আমাদের দেশে একটা শ্রেণী বের হয়েছে, তারা নাম দিয়েছে আহলে কোরআন। অত্যন্ত ফিতনাবাজ। তাদের বক্তব্য হচ্ছে সরাসরি কোরআন থাকতে হাদিস লাগবে কেন? নাউজুবিল্লাহ বলেন। সরাসরি কোরআন থাকতে হাদিস লাগবে কেন? হাদিস এজন্যই লাগবে, কোরআনের ব্যাখ্যা হলো আল্লাহর পয়গম্বরের হাদিস। নামাজ কোন ওয়াক্তে কত রাকাত পড়ব, এটা আল্লাহর কোরআন সরাসরি বলে নাই, বলেছে হাদিস আল্লাহর পয়গম্বর। তিনি আল্লাহর পক্ষ থেকে ভাষ্যকার। মাসের সংখ্যা হলো 12টা। এই 12টি মাসের ভিতরে 4টি মাস অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই কথা পবিত্র কোরআনের ভিতরে আছে, কিন্তু মাস 4টা কোনটা সেই কথা কোরআনে নাই। এটা বুঝতে গেলে কোরআনের ব্যাখ্যা, নবীর হাদিস দরকার আছে না নাই? কাজে আপনাদের এলাকায়, আপনাদের অঞ্চলে, আপনাদের জেলায় আহলে কোরআন নামে কোনো ফেরকা, কোনো সংগঠন যদি আপনাদেরকে তারা দাওয়াত দেওয়ার চেষ্টা করে, অত্যন্ত প্রতিবাদমূলক ভূমিকা আপনারা রাখবেন যে এটা একটা বিভ্রান্ত দল। গোটা দেশের ওলামায়ে কেরাম, গোটা দেশের আলেম সমাজ এটার ব্যাপারে সতর্ক করতেছে আপনাদেরকে। আমরা আহলে কোরআন নামে যদি কোনো সংগঠন, কোনো দল আপনাদেরকে দাওয়াত দেয়, বুঝবেন এটা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত দল। তাদের কোনো মতবাদ আপনারা গ্রহণ করবেন। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন, দুনিয়ার মানুষ আমি 2টা মূল্যবান বস্তু তোমাদের জন্য রেখে গেলাম। চিরদিন পৃথিবীতে থাকবো না, কিন্তু মূল্যবান 2টা বস্তু আমি রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম, যে যতদিন পর্যন্ত তোমরা এই 2টা মূল্যবান বস্তুকে আঁকড়ে ধরে রাখতে পারবে, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, সঠিক পথ থেকে বিচ্যুত কোনোদিন তোমরা হবে না। 1 নম্বর হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআন। আর একটা হলো আমি নবীজির আদর্শের মূল, যেটা হলো সুন্নাত এবং হাদিস। এইটা যতদিন তোমাদের কাছে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আহলে কোরআন নামক কোনো ফেরকা, কোনো দল যদি মাথা চাড়া দেয়, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, মনে রাখবেন এটা সম্পূর্ণ, এটা ভ্রান্ত এবং পথভ্রষ্ট। তাদের কোনো মতবাদ গ্রহণ করা চলবে। হাদিসের ব্যাখ্যায় পয়গম্বর আমাদেরকে জানালেন সেই 4টা মাস হলো কোন কোন 4টা মাস। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, হাদিসটি বুখারী শরীফের সহিহ আল বুখারী 2958 নম্বর হাদিস। রাসূল বলেন, as-sanatu isna ashara shahran, মাস হলো 12টা, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টা মাস হলো অত্যন্ত সম্মানিত। সালাসাতু মুতাওয়ালিয়াত, এই 4টি মাসের ভিতরে আবার 3টা একটার সাথে আর একটা লাগোয়া মিলিত, 3টা মিলিত। সেই 3টা হলো দুল কদা ওয়া দুল হিজ্জা ওয়াল মুহররম। একটা হলো জিলকদ, আরেকটি হলো জিলহজ, আরেকটি হলো এই যে শুরু হয়েছে মুহররম। তাহলে হইল 4টার ভিতরে কয়টা? আরেকটি মাস রাসূল বলেন ওয়া রাজাবু মুদাররাল্লাযী বাহিনা জুমাদা ওয়া শাবান, আরেকটি মাস হলো রজব। 3টা গেল, জিলকদ, জিলহজ এবং মুহররম, আরেকটি হলো রজব। এই 4টি মাস অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত সম্মানিত, কিন্তু রমজান আবার শ্রেষ্ঠ মাস। এই 4টি মাস অত্যন্ত সম্মানিত, আবার রমজান হলো শ্রেষ্ঠ মাস। ভিন্ন বৈশিষ্ট্যের কারণে রমজানের শ্রেষ্ঠত্ব হলো ভিন্ন, কিন্তু এই 4টি মাস হলো অত্যন্ত সম্মানিত, মর্যাদাপূর্ণ। রব্বুল আলামিন এই 4টি মাসের কথা বলে রব্বে কারীম আবার আলাদা নির্দেশ প্রদান করতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
দুনিয়ার মানুষ এই অত্যন্ত মর্যাদাপূর্ণ 4টি মাসের ভিতরে খবরদার খবরদার ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের নফসের উপরে কোনো জুলুম করবা না। এই 4টি মাসের ভিতরে পাপাচারের মাধ্যমে, এই 4টি মাসের ভিতরে কোনো প্রকার কাবাচারের মাধ্যমে, কোনো প্রকার হত্যা, রক্তপাত, খুন খারাপির মাধ্যমে, কোনো প্রকার জুলুম নির্যাতনের মাধ্যমে মানুষের প্রতি জুলুম করবা না, নিজের নফসের প্রতি জুলুম করবা না। এই 4টি মাসে কোনো প্রকার রক্তপাত করা যাবে না, কোনো প্রকার অন্যায় অবিচার করা যাবে না। তো বোঝা গেল এই 4টি মাসে না করা গেলেও বাকি 8 মাসে করা। আল্লাহ নিজে বলতেছেন এই 4টি মাসের ভিতরে কোনো প্রকার জুলুম করবা না। তাহলে বোঝা গেল এই 4টি মাস ছাড়া বাকি 8 মাসে একটু জুলুম, নির্যাতন, পাপ এগুলি করা যাবে নাকি? খবরদার খবরদার, আল্লাহ পাকের নাফরমানি কখনোই করা যাবে না, কারো প্রতি জুলুম নির্যাতন কখনোই করা যাবে না। বিশেষ করে এই 4টা মাসে একদম করা যাবে না, কখনো কোনো মাসেই করা যাবে না। এই 4টি মাসে একদম বিলকুল করা যাবে না। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের ভিতরে নির্দেশ প্রদান করলেন স্পেশাল ভাবে, এই 4টি মাসে কোনো অন্যায় অবিচার তোমরা করবে না। এমনকি মক্কার মুশরিকরা পর্যন্ত, কাফের পর্যন্ত এই 4টি মাসের ভিতরে তারা রক্তপাত, হানাহানি করত না। এই 4টি মাসকে তারা অত্যন্ত মর্যাদা দিত। মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলি আমরা খেয়াল রাখব। যেই মাসটা শুরু হয়েছে মুহররম, এই মাসের গুরুত্ব এবং মর্যাদা, এই মাসের আমলের ব্যাপারে আল্লাহর পয়গম্বর আমাদেরকে গুরুত্ব জানিয়েছেন। নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস 1163 নম্বর হাদিস, এই মাসে রোজা রাখার গুরুত্ব এবং ফজিলাত। রাসূল বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদান মাসের পরে সব থেকে উত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। আমি কিন্তু আশুরা রোজার কথা বলি না, এই মাসের 10 তারিখে রোজার কথা আমি বলি নাই, আমি এই গোটা মাসের রোজার কথা বলতেছি। গোটা এই মাসটা মুহররম, এই মাসের রোজার কথা বলতেছি। রাসূল বলতেছেন, রমাদানুল কারীমের পরে আল্লাহর দরবারে সব থেকে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, এবং সমস্ত ফরজ সালাতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সালাতুল লাইল, যেটাকে রাতের নামাজ বলা হয়, যেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহলে আমরা 2টি ব্যাপারে মেসেজ পেলাম। এক, রমাদানের পরে সব থেকে উত্তম রোজা, রমাদানের পরে সব থেকে দামি নফল রোজা হলো এই মাস মুহররমের রোজা। আর যাবতীয় নফল ইবাদতের ভিতরে যত নফল সালাত আছে, সব থেকে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো কোনটা? রাতের নামাজ। বলে, হুজুর আমি তো রাতে ঘুমাই, এই ওয়াজ আমার না বললেও হবে। যত সালাত আছে, নফল নামাজ আছে, সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। নবীজি বলতেছে। এবার আসেন, এই তারিখের, এই মাসের 10 তারিখে রোজার মূল্য এবং গুরুত্ব কত? প্রথমত মাসের কথা বললাম। এই মাসে যত বেশি নফল ইবাদত করব, বিশেষ করে নফল রোজা রাখব, রবের দরবারে অত্যন্ত গুরুত্ব বহন করবে। আর এই মাসের একটি বিশেষ দিন হলো আশুরা। আশুরা এসেছে মূলত আশারা থেকে। আরবিতে আশারা মানে 10। যেহেতু এই মাসের 10 তারিখে, হাদিসে এই মাসের 10 তারিখের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, এই জন্য এই মাসের 10 তারিখকে আশুরা বলা হয়।